পনির দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যেতে পারে সেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। কারণ আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা পনির, আর এটা প্রথমে চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে নেব। এই পনিরের তো তোমরা অনেকভাবেই রেসিপি তৈরি করে খেয়ে থাকো, তবে আজকেরটা যদি তোমরা খাও তাহলে ভাববে যে এটা আগে কেন খাইনি। কারণ এটা দিয়ে তোমরা যেমন চাও খেতে পারবে বিকেলের স্ন্যাক্স হিসাবে, তাছাড়া এটা দিয়ে তোমরা গরম ভাতও খেতে পারবে, দুটোই কাজ হবে। তো চলো এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিলাম, এটা সাইডে সরিয়ে রাখলাম। আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এটাতে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি। এটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে। তারপরে নিয়ে নিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, সেটাও ধুয়ে রাখা ছিল, আর এইগুলোতে যাতে জল না থাকে সেটাও দেখতে হবে। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তার আগে সামান্য একটু দিয়ে দিলাম জোয়ান আর আস্ত জিরে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু ঝাল নয়। তারপরে দিচ্ছি 2 চামচের মতো ময়দা আর 2 চামচ বেসন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এইভাবে মাখাতে মাখাতে অনেকটাই এটা নরম হয়ে যাবে, আর এর মধ্যে থেকে জল আপনা আপনি বেরিয়ে আসবে। বাইরে থেকে কোনো জল দিতে আর হবে না। যেহেতু লবণ দেওয়া রয়েছে তাই লবণের জন্য এটা কিন্তু জল জল হয়ে যাবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটু এভাবে হাত দিয়ে চেপে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখতেই পাচ্ছ আগের তুলনায় কতটা সফট হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আগেও বলেছি এখনও বলছি। এবার একটু নিয়ে হাতে এইভাবে মধ্যেখানে রেখে, আর তার মধ্যেখানে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। আর পনিরের টুকরো দেওয়ার পরে একটু হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি। এইভাবে পাকোড়ার শেপ আমি করে নিচ্ছি। খুব বেশি চিকন করার দরকার নেই, এইভাবে একটু চেপে চেপে করে নিলেই হয়ে যাবে। সবগুলো করা হয়ে গেছে। এবার তেল গরম করে এটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি, আর একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। এটা দিয়ে তোমরা যা ইচ্ছে খেতে পারবে। তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে তোমরা খেতে পারবে, তোমরা টমেটো সস বা যে কোনো সসের সঙ্গে খেতে পারবে। তাছাড়া গরম গরম ভাতে যদি এই রকম দুটো পকোড়া থাকে তাহলে আর অন্য কিছু দরকার হবে না। শুকনো শুকনো কিন্তু ভাত খেতে ভীষণই টেস্টি লাগবে। তো এভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। চলো তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আর এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কোনো নতুন বন্ধু যদি আজ চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।